নমস্কার, এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন। পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে প্রেস করুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। নমস্কার, আজকে আমরা এই ভিডিওতে যে নোটটি প্রোভাইড করছি সেই নোটটি ভারতের জনসংখ্যা থেকে, আর এই নোটের যে প্রশ্নটি সেটি হচ্ছে ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রভাবগুলো আলোচনা করুন। এর আগের ভিডিওতে আমরা ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো নিয়ে আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব বা নোটটি দেব, সেটি হচ্ছে সেই জনসংখ্যা বৃদ্ধির কারণে তার কি প্রভাবগুলো পড়তে পারে, সুপ্রভাব এবং কুপ্রভাব। তাহলে চলুন শুরু করছি। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ জনসংখ্যা নিরিখে, চীনের পরে। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি একাধিক সুফল ও কুফল লক্ষ্য করা যায়। জনসংখ্যা বৃদ্ধির সুফলও আছে, কুফলও আছে। দেখি সুফল কি। জনসংখ্যা বৃদ্ধির ফলে শ্রমের যোগান অনেকটাই বৃদ্ধি পায়। আমরা অনায়াসে অনেক লোক দিয়ে অনেক কাজ করাতে পারি। যেসব দেশ উন্নত সেসব দেশে জনসংখ্যা বৃদ্ধির হার খুবই কম। কর্মষ্ঠ লোক বা কম বয়সের ছেলেপেলে বা লোক কিন্তু খুব কমই পাওয়া যায়। সেই কারণে দেখবেন বাইরের দেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে সেই সব দেশে শ্রমিক যায়, যারা গিয়ে কাজকর্ম করে। অবশ্যই প্রত্যেক দেশের থেকে প্রত্যেক দেশে আসে, অন্য দেশ থেকে আমাদের দেশেও আসে, কিন্তু আমাদের দেশ থেকে অন্য দেশে যাওয়ার পরিমাণটা কিন্তু বেশি। অবশ্যই অর্থনৈতিক উন্নতি আছে, এবং সঙ্গে ওদের দেশে কিন্তু লেবার কিন্তু খুবই কম বা পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। আর যাদের পাওয়া যায় তাদের হাইফাই রেট। সেই জন্য আমাদের দেশে কিন্তু অনেক কম খরচে অনেক লেবার পাওয়া যায়। আমাদের সঙ্গে সঙ্গে চীনে একই অবস্থা। চীনে কিন্তু প্রচুর লেবার পাওয়া যায়, কারণ জনসংখ্যা কিন্তু অনেক। যাই হোক, 2 নাম্বার, সম্পদ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। লোক বেশি, পরিশ্রম করার মতো লোক বেশি আছে, তাহলে আমরা কি করতে পারবো? সব সেক্টরে প্রচুর পরিমাণে লোক খাটাতে পারবো। তাহলে যখনই লোক খাটাতে পারবো, লোক কাজ করবে, পরিশ্রম করবে, তখনই কি হবে? সম্পদ বৃদ্ধি পাবে। 3 নাম্বার, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে শ্রমিকের যোগান বৃদ্ধি পায়। আমাদের প্রত্যেকটি সেক্টরে আমরা কিন্তু কাজের লোকের কিন্তু আমরা অভাব নেই। আমরা কিন্তু সব কাজের জন্যই কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কিন্তু আমরা লোক পেয়ে যাই। এটি কিন্তু আমাদের জনসংখ্যা বৃদ্ধির একটা সুফল। 4 নাম্বার সুফলটি কি? বিশ্বায়নের সাথে আরও একাধিক শহর, নগরে সৃষ্টি হয়ে থাকে। মানুষের পরিমাণ বাড়ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানুষের লাইফস্টাইল বাড়ছে, সম্পদ বাড়ছে, মানুষের উন্নয়ন হচ্ছে, উন্নতি হচ্ছে, চাহিদা বাড়ছে, ডিমান্ড বাড়ছে। তার সাথে সাথে মানুষের কি হচ্ছে? শহরগুলো নগরে পরিণত হচ্ছে, গ্রামগুলো শহরে পরিণত হচ্ছে, শহরগুলো নগরে পরিণত হচ্ছে, নগরগুলো মহানগরে পরিণত হচ্ছে। এগুলো কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ফলে সম্ভব হচ্ছে। 5 নাম্বার, কর্মসংস্থান ও মানুষের আয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে বা তৈরি করতে হবে। এত পরিমাণে লোক, সবাইকে যখন বাঁচতে হবে, তাহলে সবাইকে কাজ করতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে। সেজন্য লোক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানও বাড়ছে, মানুষের আয়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। এটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার বিষয়, কারণ জনসংখ্যা বাড়লে আয় কমার সম্ভাবনা বেশি থাকে। যাই হোক, আমরা সেই ডিবেটে যাব না। কর্মসংস্থান এবং মানুষের আয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। 6 নম্বর, অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্য আরও উন্নত হয়ে উঠছে। 7 নম্বর, বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বাইরে আমাদের কাজ করতে যাচ্ছে প্রচুর পরিমাণে শ্রমিক, প্রচুর। ওই যে কুয়েতে যাচ্ছে, সৌদি আরবে যাচ্ছে, বিভিন্ন বিদেশে যাচ্ছে, বিদেশে গিয়ে তারা কাজকর্ম করছে, সেখান থেকে টাকা পাঠাচ্ছে। তার ফলে কী হচ্ছে? ভারতবর্ষের যে বৈদেশিক মুদ্রা, তার পরিমাণ কিন্তু বাড়ছে দিন দিন। এবার কুফলগুলো নিয়ে একটু আলোচনা করি। জনসংখ্যা বৃদ্ধির কুফলগুলো কি? দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে দেশে খাদ্যের অভাব দেখা যায়, কারণ খাদ্যের যোগান তো সেইভাবে বাড়ছে না।
জমির পরিমাণ দিন দিন কমছে, কারণ জনসংখ্যা বৃদ্ধি পেলে সেই জনসংখ্যা লোকদের থাকার ব্যবস্থা করতে হবে। তাদের অন্ন জোগাড় করতে গেলে বনভূমি ধ্বংস করে জমি তৈরি করতে হবে। তার ফলে কি হচ্ছে, একটা সার্টেন টাইমে খাদ্যের কিন্তু অভাব দেখা যাচ্ছে। এই যে কোভিড পরিস্থিতিতে মানুষের কাজকর্ম নেই, সারা ভারতবর্ষের লোককে 130 কোটির উপরে লোক এখন হয়ে গেছে, সবাইকে যদি বসিয়ে খাওয়ানো যায় সেটা কিন্তু ভারতের মতো দেশে কিন্তু সম্ভব নয়। কিন্তু যেসব দেশে জনসংখ্যা খুবই কম সেসব দেশে কিন্তু তাদের সরকার চাইলে কিন্তু অনেক দিন ধরে কিন্তু তাদের বিনা পয়সায় ফ্রিতে কোভিড পরিস্থিতি মোকাবিলা করার জন্য কিন্তু বছরের পর বছর কিন্তু ফ্রিতে খাওয়াতে পারবে। সেটা কিন্তু ভারতবর্ষে সম্ভব নয়, কারণ জনসংখ্যা বেশি। 2 নাম্বার, বেকারত্ব সমস্যা বৃদ্ধি পাচ্ছে। অবশ্যই যখন জনসংখ্যা বাড়বে, কাজের কোয়ালিটি আলা লোক অভাব দেখা দেবে, বা যদি কোয়ালিটি থাকেও একটি কাজের জন্য আমি যখন দেখব, ধরুন আমি একটা কাজ করাবো বাড়ির, কথা বলছি, একটা লোককে বললাম কত দিয়ে করবে, 300 টাকা দিয়ে করবে। আর একটা লোক সে কাজ পাচ্ছে না, সে এসে কি বলবে, না আমাকে 280 টাকা দিন, আমি 280 টাকা দিয়েই করব। যদি আরও জনসংখ্যা বৃদ্ধি থাকে, সেম কাজ করার জন্য যদি আরও লোক থাকে, সেই লোকটি কাজের সন্ধানে এসে সেই লোকটি কি বলবে, না আমাকে 250 টাকা দিন, আমি করব, সেই কাজটি করব। আস্তে আস্তে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পেলে কিন্তু অর্থনৈতিক অবস্থা কিন্তু ডাউন হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং বেকারত্বের সমস্যা বেশি থাকে। কাজ তো সীমিত, সেই কাজ সীমিত থাকার ফলে একই কাজ কতজন করতে পারবে বা কতজনকে দিয়ে করানো সম্ভব, সেজন্য কিন্তু একজন কাজ পাবে, দুজন কিন্তু আর কাজ পাবে না। সেজন্যই আগের সুফলে বলছিলাম না যে ডিবেটের ব্যাপার আছে, সেটা নিয়ে আলোচনা করব না। কর্মসংস্থান ও মানুষের আয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সুফলে বললাম যেটা, সেটাই এখানে কিন্তু দেখুন কুফলের মধ্যে কিন্তু ওটাই আছে। এই জন্যই বললাম যে তখন ডিবেটে যাচ্ছি না। যাই হোক, নেক্সট পয়েন্ট, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কারণ জনসংখ্যা বাড়বে, ইনকাম কমবে, ইনকাম কমলে মানুষের অর্থনৈতিক সামাজিক অবস্থা সেগুলো কিন্তু ডাউন হয়ে যাবে। কারণ মানুষ আগে খাবে না জামা কাপড় না স্ট্যাটাস মেনটেন করবে, তাকে তো খেতে হবে, তারপরেই তো বাদ বাকি, তাই না? তাহলে জনসংখ্যা বৃদ্ধি যদি খুব পরিমাণে হয়ে যায়, বেশি পরিমাণে হয়ে যায়, তাহলে কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা কিন্তু নষ্ট হয়ে যাবে। 4 নম্বর, মানুষের জীবনযাত্রার মান অনুন্নত হয়ে উঠবে। ওই যে বললাম, আগে মানুষ খাদ্য গ্রহণ করবে না লাইফস্টাইল মেনটেন করবে, চলাফেরা করবে, কাজ নেই, ইনকাম নেই, তার যতটুকু ইনকাম ততটুকু দিয়ে সে কী করার চেষ্টা করবে, আগে নিজের অন্নটা ভাতটা জোগাড় করার চেষ্টা করবে, তারপরে তো লাইফস্টাইল জীবনযাত্রার মান উন্নত করা। 5 নম্বর, বস্তি ঘিঞ্চি জনবসতির সৃষ্টি হওয়া। অবশ্যই সবাই যখন জনসংখ্যা বৃদ্ধি পাবে, শহরাঞ্চলে আশেপাশে আসবে, সবাই চাবে যে আমি কাজ করব, কাজ পাবো, ইনকাম করব। যখন একটা ছোট্ট অঞ্চলে যখন প্রচুর পরিমাণে লোক আসা শুরু করবে, তখন জায়গার অভাবে তারা কি করবে, বস্তি ঘিঞ্চি জনবসতি তৈরি করবে। স্ল্যাম এরিয়াগুলো দেখবেন প্রত্যেকটি শহরের আশেপাশে কিন্তু স্ল্যাম এরিয়া থাকে, বস্তি ঘিঞ্চি জনবসতি থাকে, কারণ জনসংখ্যা বেশি, থাকার জায়গার অভাব, আর শহরাঞ্চলে থাকার জায়গার দাম বেশি, সেই জন্য কিন্তু তাদের সেসব জায়গায় থাকা অসুবিধা হয় বলেই কিন্তু তারা ঘিঞ্চি জনবসতির সৃষ্টি করে। 6 নম্বর, যুবকদের মধ্যে দুর্নীতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বৃদ্ধি পায়। কাজ নেই, কি করবে, অসামাজিক কাজকর্ম করবে, চুরি ডাকাতি করবে। যদি জনসংখ্যা বৃদ্ধি পায়, কাজ না থাকে, তাকে তো বাঁচতে হবে, সে কী করবে? এই যে কোভিড-19 পরিস্থিতিতে কত লোক কাজ হারিয়েছে, কিছুদিন নয় তারা বসে খাবে, জমানো টাকা খাবে, যখন জমানো টাকা শেষ হবে তখন তারা কী করবে, চুরি ডাকাতি করবে, অসামাজিক কাজকর্ম করবে। তাহলে আমাদের কিন্তু তাদেরকে কাজ ফিরিয়ে দিতে হবে। খালি লকডাউন করে আমরা, যাদের সামাজিক অবস্থা ভালো, তারা তো মনে করছে না লকডাউন করলে ভালো, কিন্তু একটা শ্রেণী আছে যারা কিন্তু না খেয়ে দিয়ে মরবে। আর তারা যখন দেখবে যে তাদের অন্ন জুটছে না, তখন কিন্তু তারা তাদের মতো করে বিভিন্ন ধরনের কিন্তু কাজে কিন্তু লিপ্ত হয়ে যাবে। তখন কিন্তু আমাদের কিন্তু সুস্থ সমাজকে সুস্থ রাখতে আমরা পারবো না, কারণ মানুষ তো আগে নিজে বাঁচবে, যে করেই হোক না কেন। যাই হোক, আরও কুফল আছে,
সেগুলো আর আলোচনা করি না। এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি।